নির্বাচন উপলক্ষে টানা 4 দিনের ছুটিতে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। সে খবর জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী। যাচ্ছি তার কাছে। ঈদযাত্রার পুনরাবৃত্তি অর্থাৎ সাধারণত উৎসব মুখর কোনো দিন আসলে সাধারণ মানুষ যেভাবে সড়কে নেমে আসে সেইভাবেই ঠিক একইভাবে নির্বাচনের ছুটিতে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ সড়কে নেমেছে, বাড়ির পানে ছুটছেন। আমরা রয়েছি গাজীপুরের মাওনা চৌরাস্তায়। একটু জানি নাকি এটি একটি শিল্পাঞ্চল, সেই শিল্প প্রতিষ্ঠানগুলো কিন্তু গতকালই আসলে ছুটি ঘোষণা করা হয়েছে। 4 দিনের ছুটি পেয়েছেন এবং এখানকার যে নির্দেশনা সেটি কিন্তু যিনি যে এলাকার ভোটার তিনি সেই এলাকায় যাবেন এবং বহিরাগতরা এলাকায় থাকার কিছুটা বিধিনিষেধ দেওয়া হয়েছে এবং সেই লক্ষ্যেই সাধারণ মানুষজন এখানে কিন্তু ভোট দেওয়ার উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি আসলে বাড়ির পানে ছুটছেন। আমরা একটু জানি নাকি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর রয়েছে, আমরা দেখছি বাসের যে এক ধরনের ঘাটতি, যানবাহনের ঘাটতি, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যেখানে যেই ধরনের পরিবহন পাচ্ছেন, ছোট বড় বিশেষ করে পিকআপ এবং লেগুনা, সিএনজি এবং ব্যাটারি চালিত অটোরিকশাতে চড়েও কিন্তু সাধারণ মানুষ বাড়ির পানে ছুটছেন। সেক্ষেত্রে একটি অভিযোগ তারা করেছেন যে অতিরিক্ত ভাড়ার অভিযোগ তারা করেছেন। সাধারণত ঈদ আসলে আমরা এরকম দৃশ্য দেখতে পাই যে সড়কে যানবাহনের চাপ এবং যাত্রীদের চাপ বেশি থাকার ফলে কিন্তু আসলে এখানে যে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ থাকে সেটি কিন্তু এবারও একই দৃশ্য। সাধারণ শ্রমিক যারা রয়েছেন তারা আসলে যে অভিযোগ যেটি করছেন যে দীর্ঘক্ষণ সকাল থেকে আসলে এখানে দাঁড়িয়ে আছেন, কখন আসলে তারা বাস নিজের পরিবহন পাবেন, পরিবহনে চড়ে বাড়ির পানে ছুটবেন। কেউ কেউ কিন্তু নিজের 1 থেকে 1.5 বছর বয়সী বাচ্চাদের নিয়েও কিন্তু এখানে এসেছে। আমরা দেখছেন যে সাধারণ মানুষ এখানে এসে কিন্তু অভিযোগ দিচ্ছেন যে তাদের যে অতিরিক্ত ভাড়া, যে কারণে কিন্তু তারা গাড়িতে উঠতে পারছেন না, যার ফলশ্রুতিতে কিন্তু বিশেষ করে বাসের ছাদে এবং যেই ধরনের যেভাবেই পারছেন ছোট বড় যানবাহনে চড়ে কিন্তু বাড়ির পানে ছুটছেন। তাদের সবার উদ্দেশ্য এক, উৎসব মুখর পরিবেশে নির্বাচনের যে আমেজ সেটি তারা উপভোগ করতে চান এবং পরবর্তীতে যেই ধরনের উৎসব, যেই ধরনের আসলে ঈদযাত্রা হয়ে থাকে সেগুলোতে যেন সরকার আরো কঠোর নজরদারি রাখে, এমনটা তারা বলছিলেন। তো এই ছিল গাজীপুর থেকে এই নির্বাচন উপলক্ষে ঘরমুখী মানুষের সবচেয়ে খবর আছে। ছুটিতে ঘরমুখী মানুষের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম গাজীপুরে।